গেল ৫ই মে কুষ্টিয়া শহরস্থ র্যাবগলিতে লাইফ ডায়াগনস্টিকের সামনে চিকিৎসক দম্পতি ডাক্তার শারমিন সুলতানা ও ডাক্তার মাসুদ রানার উপরে অতর্কিত হামলার ঘটনা ঘটে। সেই হামলার ঘটনায় কুষ্টিয়া সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানাতে নিয়ে যায়। পরবর্তীতে সেখানে যারা আক্রমণ করেছিল তাদেরও কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কিন্তু সেদিনটাতে আসলে এই আক্রমণ যেহেতু হয়েছিল চিকিৎসক দম্পতির উপরে যে ঘটনাটা ঘটেছিল, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় যারা আক্রমণ করেছিল তারা পুলিশ হেফাজতে থাকা সত্ত্বেও পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এবং পরবর্তীতে মামলা হলো। এখনও অবধি কোনো ধরনের গ্রেফতার বা আটকের ঘটনা ঘটেনি। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি মূলত এটি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামনে অবস্থান করছি। পিছনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। মূলত এই ডাক্তার দম্পতির উপরে হামলার ঘটনায় তার স্বজন এবং সর্বস্তরের মানুষেরা মানববন্ধন করছেন। আমরা এখানে যারা মানববন্ধন করছেন কী জন্য করছেন, তাদের দাবি দেওয়া কি, এই বিষয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব কেন তারা দাঁড়িয়েছেন। এখানে আজকে যে দাঁড়িয়েছেন মানববন্ধনে কেন? জি, আসসালামু আলাইকুম। আমরা আজ এইখানে দাঁড়িয়েছি মানববন্ধনে আমাদের ডাক্তার শারমিন সুলতানা এবং ডাক্তার মাসুদ রানা তারা দম্পতি স্বনামধন্য ডাক্তার। তাদের উপর যে বর্বরচিত এবং অতর্কিত হামলা হয়েছে, ছিনতাই এবং অপহরণের যে প্রচেষ্টা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। তার আগে জানাচ্ছি সমবেদনা। আমরা এখানে এসেছি আমাদের পরিবার, শুভাকাঙ্ক্ষী, তারপরে হচ্ছে বিভিন্ন কর্মজীবী মানুষ যারা একত্রিত হয়েছি এর প্রতিবাদ করার জন্য এবং সুষ্ঠু বিচারের দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা চাই এর সঠিক তদন্ত এবং বিচার। আমরা শুনছিলেন, আরও দু একজনের সাথে কথা বলবো। দেখি এখানে ডাক্তার দম্পতির কোনো স্বজন রয়েছে কিনা, মামলার কি অগ্রগতি। শুনেছি মামলা হয়েছে, মামলার বিষয় বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে একজন রয়েছেন, তাদের ডাক্তার দম্পতির স্বজন রয়েছেন, তাদের আপনি কি হন ডাক্তার? আমি ডাক্তারের হচ্ছে মামা হই। ডাক্তার শারমিন সুলতান আমার ভাগ্নে হয়। তো সে গত 5 তারিখে সোমবার দুপুরবেলা তাকে লাইফ ডায়াগনস্টিক সেন্টার থেকে কল করা হয়, ওখানে রোগী দেখে সে। তো সেখানে সে রিক্সা নিয়ে নিজস্ব সেন্টার থেকে ওই ল্যাব 8 থেকে সে যখন ওখানে যায়, রিক্সা নিয়ে নামা মাত্র সাইডে ওত পেতে থাকা 25-30 জন মহিলা সন্ত্রাসী তাকে অতর্কিতভাবে হামলা করে। আচ্ছা, ঘটনায় কি ডাক্তার শারমিন সুলতানা সহকারে কি তার হাজব্যান্ড ডাক্তার মাসুদ রানাও কি আপনার আক্রমণের শিকার? সে হচ্ছে পরবর্তীতে যখন আক্রমণের খবর পায়, ওখানে আরও পেয়ে বাচ্চাকে হচ্ছে কোচিং নিয়ে যাচ্ছিল, সে ওই তাৎক্ষণিকভাবে সে এসে হাজির হয়। তাকেও হেনস্থা করা হয়, তার জামা ছিঁড়ে দেওয়া হয়, তারপরে আহত করা হয় এবং তার যে ডাক্তারের ব্যক্তিগত যে ড্রাইভার তাকে আঘাত করা হয়, শারীরিকভাবে তাকে আহত করা হয়, তার ম্যানেজার তাকে আহত করা হয় এবং ওখানে মূলত সে শারীরিকভাবে ডাক্তার শারমিন সুলতানা আহত হয় এবং ন্যাক্কারজনকভাবে তাকে হেনস্থা করা হয়। আপনি তো ডাক্তার শারমিন সুলতানার স্বজন বলে পরিচয় দিচ্ছেন, আসলে মূলত আক্রমণের কারণটা কি আমরা জানি না। হঠাৎ করে এটা আমরা শুনতে পেয়ে আমরা আশ্চর্য যে এটা কোনো গ্রুপ ভিত্তিক একটা অর্গানাইজ বলে মনে হয়। তো এখানে কারা জড়িত এটা যদি কর্তৃপক্ষ তদন্ত করে এটা বের করে যদি সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে পারে তাহলে আমরা, কিন্তু এখন হচ্ছে থানার লোক পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে থানায় নেওয়া হয়, ওই আসামিরাও যায় কিন্তু তারা সবাই নির্বিঘ্নে চলে যায় এবং ছেপে নেওয়া হয় আমার ভাগিনাকে, কিন্তু এখনো পর্যন্ত পরবর্তীতে অ্যারেস্ট হয়নি আসামিরা। এবং আপনার কি মামলা করেছে? হ্যাঁ, মামলা করা হয়েছে এবং আমরা মামলা করা হয়েছে তার পরের দিন 6 তারিখেই মামলা করা হয়। এখন আমরা অপেক্ষায় আছি এর একটা সুষ্ঠু তদন্ত বিচার কি করা হয়, এটা আমরা অপেক্ষায় আছি। কারণ এর পিছনে কোন সূত্র জড়িত, কারা জড়িত, এটা যদি তদন্ত করে বের করা হয় এটা আমরা আশা করছি।
এখন অবধি যেহেতু আপনার পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি, করেনি। এখন এই জন্য আমরা হতাশ, এই জন্য আমরা মানববন্ধন করেছি এবং আমরা জোর দেওয়ার দাবি জানাচ্ছি যে আসামিদের দ্রুত সময়ের ভিতরে গ্রেপ্তার করে আইন আস্থায় নেওয়া হোক এবং বিচার প্রক্রিয়া চালু করা হোক। ডাক্তারদের পক্ষ থেকে আসলে কোনো কর্মসূচি আছে? এখন ডাক্তারদের পক্ষ থেকে আমার জানা মতে তারা কিভাবে স্মারকলিপি দিয়েছে কি না দিয়েছে আমি অতটা ডিটেল জানি না, তবে তারা তাদের মতো, আমরা সাধারণ জনগণ আত্মীয় স্বজন এখানে এসেছি তার সুষ্ঠু তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করে কঠিন বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। মানববন্ধনই করলেন? আজকে মানববন্ধন করলাম, যদি এটা ব্যবস্থা না নেওয়া হয় দ্রুত, আমরা পরবর্তীতে আরও কঠিন পদক্ষেপ নেওয়ার আশা রাখি। এতক্ষণ আমরা ডাক্তার শারমিন সুলতানার স্বজনদের সাথে কথা বলছিলাম। যেমনটি শুনছিলেন যে ঘটনার দিন ডাক্তার শারমিন সুলতানা সহ যারা ডাক্তার শারমিন সুলতানার উপর আক্রমণ করেছিল তারা সকলে থানায় উপস্থিত ছিল। সেই সময় আসলে পুলিশ অদৃশ্য কারণে তাদেরকে গ্রেফতার করেনি। কী কারণে আসলে গ্রেফতার করেনি এই বিষয়টি আমরা আরও কয়েকজনের কাছ থেকে জানার চেষ্টা করব। কেন এই ঘটনা ঘটলো, তারা কিছু জানে কিনা ঘটনার বিষয়ে একটু জানার চেষ্টা করছি। আমি একজন কুষ্টিয়া জেলার একজন সাধারণ নাগরিক। আমি আচ্ছা, এই যে একটা জিনিস বলি, ডাক্তার শারমিন সুলতানা বা মাসুদ রানার উপরে হামলা হলো, এই বিষয়ে যে পুলিশের আচরণটা যে রহস্য। আচ্ছা আচ্ছা, এটা আমার মনে হয় এখানে উচ্চ লেভেল বা উচ্চ মহল যাই বলি, এখানে হয়তো তা একটা সাজানো নাটক। আর 5 তারিখে আনুমানিক বেলা 1 ঘটিকার সময় যে অনাকাঙ্ক্ষিত যে একটা ন্যাক্কারজনক ঘটনা, এটা আমার কাছেও কোনো আমার ভিতরে বোধগম্য হচ্ছে না যে কেন হলো। তার কারণ হচ্ছে যে যখন এই ঘটনাটা ঘটে তখন নিজে যারা আহত হয়েছে, লাঞ্ছনা বা শিকার হয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য পুলিশ প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এই জন্য আমি একজন নাগরিক হিসাবে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি আরেকটু বলতে চাই, যখন ক্রাইম যারা করেছে তাদেরকে এবং যারা আহত শিকার হয়েছে উভয়দেরকে থানা হেফাজতে নেওয়া হয় ওই দিনকে। ওই সময় নেওয়ার পরে আমি একটা জিনিস আমি বুঝতে পারলাম না যে রাত প্রায় 10টা-11টা পর্যন্ত এই বিষয়টা নিয়ে থানার ভিতরে বহু দেন দরবার, আলাপ আলোচনা, পর্যালোচনা অনেক কিছু হয়েছে। কিন্তু সেখানে আমাদের একটা আশা ছিল যে প্রকৃতি ঘটনাটা উদ্ঘাটন করে যদি ডাক্তারের ভিতর কোনো ভুল ত্রুটি থাকে তারও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক, যেহেতু আমরা আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আর যদি মিথ্যা অপবাদ এইরকম একটা ঘটনা ঘটায়, তার জন্য ওই মুহূর্তে যারা থানাতে ছিলেন, থানা হেফাজতে ছিলেন, সেই সব দুষ্কৃতিকারী তাদেরকে ওই মুহূর্তে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে যদি তাদেরকে রিমান্ডে নিয়ে ওই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হতো, আমার ব্যক্তিগত অভিমত আমি দৃঢ়ভাবে ব্যক্ত করছি, সম্পূর্ণ সাজানো নাটক এবং ওটা তাৎক্ষণিকই ঘটনা, মূল ঘটনা বেড়ে যেত। তবে সেটা অদৃশ্য শক্তি, অদৃশ্য কেন যে আমি বুঝতে পারছি না, সেই মুহূর্তে এই ধরনের কোনো কিছু হলো না। পরবর্তীতে 6 তারিখে সম্ভবত একটা মামলা দায়ের করা হয়েছে, আজকে 8 তারিখ, কিন্তু অদ্যাবধি সেই আসামিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তাই আজকে আমি এই মানববন্ধনে শরিক হওয়ার উদ্দেশ্য একটাই, এটা হচ্ছে প্রশাসনকে, যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রশাসনকে আমরা জাস্ট মানে বিনয়ের সঙ্গে আমরা জানানো, এর যদি যথাযথ ব্যবস্থা, কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, পরবর্তীতে এই চিকিৎসা পরিষদ, জাতীয়তাবাদী চিকিৎসা পরিষদ এবং সারা বাংলাদেশের ডাক্তারের উপরে যে মানহানি হয়েছে, এর প্রতিবাদে কুষ্টিয়া এবং অত্র এলাকায় সমস্ত চিকিৎসা সেকশনটা বন্ধ করে দেবে বলে আমি আশা রাখি। তাই এই বড় আকারের কর্মসূচির থেকে আজকে একটা সিমটম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই আজকের আয়োজন, যে এই গত 5 তারিখের দৃষ্টান্তমূলক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তার বিহিত ব্যবস্থা করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য। এতক্ষণ আমরা যারা মানববন্ধনে দাঁড়িয়েছিল, চিকিৎসক দম্পতির উপরে যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার ঘটনায় এর প্রতিবাদে যারা মানববন্ধন করছে তাদের কথা শুনছিলাম। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আক্রান্ত দম্পতি দুজনই চিকিৎসা পেশার সাথে যুক্ত রয়েছেন, তাই তাদের চিকিৎসকদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে। পরবর্তীতে তাদের আরও কিছু কর্মসূচি আসবে বলে তারা জানিয়েছেন। যদি পুলিশ সেক্ষেত্রে এই মামলার বিষয়ে যদি পুলিশ সচেষ্ট না হয়, মামলার বিষয়ে যদি পুলিশ কোনো গাফিলতি করে, তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।